নদী পাড়ে বাস, চিন্তা 12 মাস। বাংলার বহুল প্রাচীন এই প্রবাদ সত্যি করছে ত্রিপুরার গোমতী নদী। টানা বর্ষণে ফুঁসছে ত্রিপুরার গোমতী নদী। ক্রমশ বাড়তে থাকা নদীর স্রোত ও ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। সিপাহীজলা জেলার বেলাঘর পুরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডের নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের এই দুরবস্থা। নদীর আগ্রাসনে ইতিমধ্যেই বিলীন হচ্ছে বিঘার পর বিঘা জমি। ভাঙনের কবলে পড়ে একাধিক পরিবারের বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। আরো বহু বাড়ি এখন নদীর কিনারায় ঝুলছে। যে কোনো মুহূর্তে সেগুলিও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতির ভয়াবহতায় অনেক পরিবার বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। সর্বস্ব হারানোর আশঙ্কায় দিন কাটছে নদীর পাড়ের মানুষের। এখন তো বিহার মানে মনে হয় তো আসছে আপনাদের এখন পর্যন্ত আইসিনি বা কেউ আপনাদের জানেনি তারা এই অবস্থাটা আপনাদের জানে জল বলে আর তো আমার জন্মের আগে থেকে কিন্তু বাবা চাচা যেটা তারাও তো এনো আমরা আমার জন্ম এনো এই বাড়িতে আছি। এখন পর্যন্ত 3টা ঘর আপনি ভাঙছেন তিনটা ঘর হ্যাঁ বাংছি। আচ্ছা এই নদীর হয়ে নদীর উপরে গেছে গিয়ে দুইটা আর তিনটা বাংটা সিঁড়ি ছোট বড় মিলিয়ে ঘর আছে ধরো 5টা। এখন এই বিল্ডিং মধ্যেও ভাঙা নেবেন এই বিল্ডিং এরটাও ভাঙ গেলাম। এতো বোল্টার হালানোর কথা ছিল না তার নেতৃত্বে তো আছে আইসে প্রতিমা আইছিল। এরপরে আইয়া দেখা নিয়েছে জানা নিয়েছে কইছে তো এটা বাজার দিয়েছে করাইবো আর অন্তত 10-15 বছর ধরে এর মধ্যে বিজেপি সরকার আছে তারাও কইছে অনহুনি বাজারে যে করতে করতে আমরা উচ্ছেদ করে দিছে।